السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم، ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله مولانا العظيم. قابل صد احترام حضرات علماء کرام، আজিজ তালাবা, ধর্মপ্রাণ এবং ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান নিজাম, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালু আমাদেরকে তার মহান ঘরে হাজির দিবার তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রমাদানুল মুবারক চলছে। রমাদানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অবতীর্ণ করেছেন এবং কোরআনে কারীমের ব্যাপারে অন্যত্র ইরশাদ করেছেন শিফাউল লিমা ফিস সুদূর। অন্তরে যত ব্যাধি হয় মানুষের, এই রোগ ব্যাধিগুলোর শিফা, আরোগ্য। ইরশাদ করেছেন রহমত ঈমানদারদের জন্য। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনের মধ্যে রয়েছে তাদের জন্য শিফা এবং ঈমানদারদের জন্য রয়েছে বিশেষ রহমত। কোরআনের সাথে সম্পৃক্ত হবার দ্বারা মানুষ রহমতের ভাগীদার হয়। রমাদানুল মুবারকের প্রথম দশকই হলো রহমতের। এই রহমত লাভ করে, অর্জন করে মানুষ মাগফিরাতের 10 দিনে পদার্পণ করে, যে সময়ের মধ্যে এখন আমরা চলমান রয়েছি। মুআজ্জাজ হাজরিন, কিন্তু এই কোরআন রহমত হয়, কোরআন মানুষের জন্য বড় সুস্থতা, আরোগ্যের কারণ হয়। শারীরিক, মানসিক সব রকমের রোগ থেকে কোরআন মানুষকে প্রশান্তির দিকে নিয়ে যায় তখন যখন তার মধ্যে তাকওয়া বিদ্যমান থাকে। তখনই কোরআন তার জন্য হেদায়েতকারী হিসেবে আবির্ভূত হয়। কোরআনে কারীম তাকে পথ দেখায়, অন্ধের যষ্টি হিসেবে কাজ করে। আলোর বিশাল ডালিকে খুলে দেয়। যখন তার মধ্যে তাকওয়া থাকে। এই তাকওয়া অবলম্বনের অন্যতম একটি উপায় হলো রোজা। আল্লাহ পাক কোরআনে কারীমে রোজার উপকারিতা বলতে গিয়ে প্রথম উপকারিতা এটাই বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমাদের মধ্যে তাকওয়া চলে আসে। প্রশ্ন হলো, তাকওয়া কার মধ্যে আছে, কার মধ্যে নেই? বৈশিষ্ট্যগুলো কি? তাকওয়াওয়ালাদের বৈশিষ্ট্য কি? কোরআনে কারীমে বিভিন্ন জায়গাতে আল্লাহ পাক তাকওয়াওয়ালাদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছেন। তন্মধ্যে সূরাতুল বাকারার একেবারে সূচনা লগ্নে, অর্থাৎ কোরআনে কারীমের একেবারে গোড়াতেই মাওলানা পাক তাকওয়াওয়ালাদের বিবরণ দিয়েছেন। ইরশাদ হচ্ছে, যালিকাল কিতাব, এসে মহান কিতাব,
লা রাইবা ফিহ, যাতে সন্দেহের অবকাশ মাত্র নেই। হুদান লিল মুত্তাকিন, তাকওয়াওয়ালাদের জন্য হেদায়েত স্বরূপ অবতীর্ণ করা হয়েছে। হেদায়েত মানে পথ দেখানো, রাস্তা দেখানো। সূরাতুল বালাদে ইরশাদ করেছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুটো মহাসড়কেরই দিশা আমি তাকে দিয়েছি। মহাসড়ক সাধারণত সমতল ভূমি থেকে বেশ উঁচু হয়, বেশ উঁচু হয়, বাঁধের মতো হয়, বন্যার পানি ইত্যাদিকে আটকায়। তো উঁচু উঁচু দুটি মহাসড়কের দিশা আমি তোমাদেরকে দিয়েছি। একটি রাস্তা নিয়ে যায় জান্নাতের দিকে, চিরসুখের দিকে, আরেকটি পথ নিয়ে যায় জাহান্নামের দিকে। পরিষ্কার করে দেখিয়ে দিয়েছি এই পথের মধ্যে যারা লিড দেন, জান্নাতের পথের লিড যারা দেন তারা কারা? নবী রাসূলরা, তাদের অনুসারীরা, তাদের ওয়ারিসরা। বাঁ দিকে আসহাবুশ শিমাল, এই বাম দিকে বামপন্থী যে আরেকটা বিশাল রাস্তা দেখিয়ে দিয়েছে, এটা সোজা নিয়ে জাহান্নামে ফেলে, গর্তের ভিতরে নিয়ে ফেলে। এই পথের লিড কে দেয়? শয়তান এবং নফস, ইবলিস, তার চালাবেলারা এবং মানুষের ভেতরে থাকা যে রিপু আছে, তার কুপ্রবৃত্তি। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। হযরত ইউসুফ আলাইহিস সালামের এক উক্তি রয়েছে, মা উবাররিউ নাফসি, 13 নম্বর পারার প্রথম আয়াত, যে আমি আমার নিজের পবিত্রতা ঘোষণা করছি না, আমি নিজেকে খুব ভালো মনে করি না, আমার মনকে আমি খুব ভালো মনে করি তা নয়। ইন্নান নাফস, বরং নফস যেটা রয়েছে, নফসের কয়েকটা ধাপ রয়েছে, কয়েক প্রকার রয়েছে। নিশ্চিতভাবে নফস মন্দ কাজের দিকেই মানুষকে বেশি ধাবিত করে। সে মন্দ কাজের প্রতি মানুষকে প্ররোচিত করে, প্রলুব্ধ করে, প্ররোচিত করে। ইল্লা মা রাহিমা রাব্বি, নফসের খপ্পর থেকে বেঁচে যায় ওই ব্যক্তি, যে ব্যক্তির উপরে আল্লাহর বিশেষ দয়া হয়। একটা পথ, যেই পথের পতাকাবাহী হলেন নবী রাসূলরা, নবীর ওয়ারিসরা, নবীর অনুসারীরা, চোখ বন্ধ করে যারা নবীর অনুসরণ করে, চোখ বন্ধ করে নবীর অনুসরণ করে। লকিরের ফকির, আপনারা রাস্তার মধ্যে দেখবেন ওই যে যায়, এখন জানি না আছে কিনা, আমরা আমাদের ছোটবেলায় মাঝবেলাতে দেখেছি, অন্ধ ফকিররা যায়। তো কয়েকজন ফকির মিলে একজনকে আমির সাহেব নিযুক্ত করে। তো পেছনে যারা থাকেন এনারা সবাই অন্ধ, সামনে যিনি থাকেন ইনি আধা দেখেন আধা দেখেন না, অথবা পুরাটুকুই দেখেন। তো এরকম করে কাঁধে হাত দিয়ে রাখতো, আপনাদের এটা চোখে পড়েছে কিনা, একজন আরেকজনের কাঁধে হাত দিত, রেলগাড়ির মতো, ট্রেনের মতো একটা লাইন হয়ে যেত। সামনের জন যেখানে বাঁক নেয়, পরের জন সবাই মিলে ঠিক ওই হাঁসের মতো। হাঁস নদীতে পুকুরে চলাফেরা করার সময় দেখবেন হাঁস সামনেরটা যেদিকে ঠিক বাঁক নেয়, পরের গুলাও ঠিক ওই জায়গাতেই বাঁক নিতে থাকে। এই অদৃশ্য রেখা এবং রাস্তা তাদেরকে কে তৈরি করে দিয়েছে আল্লাহ জানে, কিন্তু তারা ঠিক হুবহু ওই জায়গাতেই বাঁক নেয়। তো এই পরের জন্য ওইভাবে যেতে থাকে। ওনাদের বিভিন্ন গজল, তারপরে এগুলো সেগুলো জোরে জোরে বলতে থাকে, এবং এদের মাশাআল্লাহ যাদের আল্লাহ পাক দৃষ্টিশক্তি নিয়ে যান,
এনাদের দুটো জিনিস খুব চমৎকার করে দেন। এক হলো স্মরণ শক্তি খুব জবরদস্ত করে দেন, তার কারণ চোখের গুনাহ নাই তো। মানুষের স্মরণ শক্তি নষ্ট হওয়ার বড় কারণ হলো চোখের গুনাহ। একটা কথা বলে রাখি, মানুষের স্মরণ শক্তি নষ্ট হওয়ার অন্যতম কারণ গুনাহ, কিন্তু সবচেয়ে বেশি প্রভাব তৈরি করে কিসের গুনাহ? চোখের গুনাহ। এদের যেহেতু চোখ আল্লাহ নিয়ে গিয়েছেন, স্মরণ শক্তি বড় মজবুত করে দেন। শত শত হাজার হাজার ফোন নম্বর দেখবেন তার মেমোরিতে আছে। আরেকটা জিনিস খুব সুন্দর করে দেন, কণ্ঠটা। অদ্ভুত কোনো কারণেই দেখা যায় যে যাদের দৃষ্টিশক্তি নাই, আল্লাহ পাক তাদের কণ্ঠটা বড় সুন্দর করে দিয়েছেন। ওই হাঁটতে হাঁটতে বলতে আমার আল্লাহ নবীজির নাম, এইবার গেলাম কালকে আইলাম ইকবাল রোডে কাম, আমার আল্লাহ নবীর নাম। মানে একটা সামনের জন মিলায় মিলায় কইতে থাকে আর পিছনে এভাবে এভাবে যেতে থাকে। দেখেছেন না আপনারা? মাঝে মাঝে আপনাদেরকে একটু বাইরে ঘুরায় আনে, এজন্য ঘুরায় আনে। খুব ভারী ভারী কথা মাথার উপরে আসতে থাকলে ঢুকবে না, উপর দিয়ে চলে যাবে। একটু ফ্রেশ হইলে আবার কথাগুলো ঢুকে। তো এই লকিরের ফকির, এই যে লকির, এই রেখাটাকে, এই লাইনটাকে উর্দুতে হিন্দিতে বলে লকির। তো এই লাইন ধরে যে ফকিররা যায় তাদেরকে বলে লকির কা ফকির। আল্লাহ এবং তার রসুলের অন্ধের মতো যে অনুসরণ করে, অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলের কথা সে ঠিক মতো পেয়েছে, ওইটা তো বুঝে শুনেছে, ঠিক মতো বুঝে শুনে এটার উপরে আমল শুরু করে, এবং আমল করার সময় সে আর ডানে বামে তাকায় না। বাস আমার আল্লাহ আল্লাহ রসুল যা বলেছেন তাই ঠিক, আমার সামনের জন যেদিকে যাচ্ছে আমি সেদিকেই যাব, আমি এখান থেকে এদিক ওদিক নড়বো না। এইভাবে যারা অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। তাদের জন্য বিশেষ দয়ারও ফয়সালা হয়। কিন্তু আপনি দেখবেন যারা নাকি পরিপূর্ণভাবে ইসলামকে ফলো করে, পরিপূর্ণভাবে কে কি বলল এটার পরোয়া না করে, ওয়ালা ইয়াখাফু লাউমাতা লাইম, কোন তিরস্কারকারীর তিরস্কারকে সে গায়ে মাখে না, পাত্তাই দেয় না। তার কাছে একটাই জিনিস, আমার আল্লাহ আমার রসুল যা বলেছেন আমি তাই করব। সেটা যে দুনিয়ার মানুষ কি বলল, আমেরিকা কি বলল, রাশিয়া কি বলল, ব্রিটেন কি বলল, ইউরোপ কি বলল, তারপরে পাশের জন কি বলল, এগুলোর দিকে তাকানোর সুযোগ তার নাই। সে আমল করে আল্লাহ আল্লাহ রসুলের কথার উপরে। এদের নাম দেয় তারা ধর্মান্ধ। কি নাম দেয়? ধর্মান্ধ। তো ধর্মান্ধ নাম দেয়। এই গতকালকে এক জায়গায় ইফতারের দাওয়াত ছিল এক প্রতিষ্ঠানে। তো সেখানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন বড় কর্মকর্তারাও ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীরও বড় কর্মকর্তারা ছিলেন, একাধিক পদস্থ ব্যক্তিরা ছিলেন। আবার বর্তমানে তো ছাত্রদের যুগ, তাই না? তো এনাদেরও বড় বড় কেউ কেউ ছিলেন। তো আমাকে নিয়ে বসানো হলো, পরিচয় করানো হলো, একদম মাঝখানের চেয়ারে বসে ইয়ে করা হলো। ইফতার চলতে চলতে প্রশ্নের মান শুরু হলো। এটা একটা ভালো জিনিস, বোঝা যায় দিন ইসলাম জানার জন্য কৌতূহল আছে, আগ্রহ আছে বলে কথাটা পারে, নাহলে পারতো না। ডাক্তার দেখলেই দেখবেন কারো কারো হঠাৎ মাজায় ব্যথাটা নতুন সাথে সাথে তৈরি হয়ে গেল। এখানে কেমন যেন এরম এরম করে। তো কেমন করে? চিলিক পারে। চিলিক পারাটা কি? এটা বিশেষ প্রকারের ব্যথা। ডাক্তার সাহেব দেখলে যেমন
ভালো ডাক্তার পাওয়া গেলে যেমন রোগের ঝাঁপি খুলে বসি আমরা, তো দেখবেন মুফতি এবং আলেম পেলে মাসলা মাসাইল যা নাই সেগুলো সব, যেটা দরকার সেটাও, যেটা দরকার নাই সেটাও সব ঝাঁপি ফেলে এসে ফেলে দেয়। এর প্রশ্ন শুরু হয়েছে, তার মধ্যে একটা প্রশ্ন, হুজুর আমার কোম্পানিতে এক ভদ্রলোক আছে, উনি জোহরের নামাজ আসরের নামাজ মসজিদের জামাতে গিয়েই পড়বেন। ওনাকে বলি অফিসে জামাত করে ফেলেন, নামাজ পড়ে ফেলেন, উনি সেটা পড়বে না, উনি কোথায় যাবে? মসজিদে যাবেই। হুজুর এই কাজটা করতে গিয়ে উনি কি বান্দার হক নষ্ট করতেছে না? বান্দার হক তো ক্ষমার অযোগ্য। তো আমি চুপচাপ শুনেই যাচ্ছি, কারণ দেখলাম যিনি প্রশ্ন করছেন ইনি মোটামুটি লয়ারের মতো যুক্তি টুক্তি যা আছে সব দাঁড় করিয়ে ফুল প্রুফ একটা কি দিবে, প্রশ্ন দিবে। তিনি বলছেন এই যে 9টা থেকে নিয়ে 7টা পর্যন্ত উনি আমার কাছে কমিটেড, আমার অফিসের কাজ করবেন, কিন্তু উনি এই যে নামাজের জন্য চলে গেলেন, যে অতিরিক্ত সময়টা গেল, তো এটাতে আমার ক্ষতি হয়ে গেল না? আচ্ছা কথা তো ঠিক। আমি ওনাকে বলি যে আপনি ইয়ে করেন, কিন্তু উনি আমার কথা শুনেনি। উনি বলেন স্যার আমি অপারগ, আমাকে মসজিদে যেতে দেন, আমি জামাটা পরে চলে আসবো। উনি যাবেনই মসজিদে, কি করা যায়? তো এর আগে কিছু উত্তরে ওনার কাছে মনে হয়েছে যে ইনি মডার্ন হুজুর, ওদের ভাষায় বলছে আর কি। তো আমি যখন উত্তর দেওয়া শুরু করেছি সাথে সাথে উনি ভিডিও অন করছেন। হুজুর আমি ভিডিও কলিংয়ে যাই, আপনার কথাটা সরাসরি উনি শুনুক, উনি যেন আপনার কথাটা কি করে সরাসরি শুনতে পাই, আমি যাই। তো আমি বললাম যে ভিডিও কলিংয়ে যাওয়ার দরকার নেই, আগে আপনি শুনেন, শোনার পরে আপনি ওনাকে পৌঁছিয়ে দিন। উনি যদি মানতে না চান তো আমার নম্বর আপনি দিয়ে দিন, তখন আমি ওনার সাথে কথা বলে দেব। আচ্ছা ঠিক আছে। উনি খুব আনন্দ চিত্তেই আমার কাছে প্রশ্নটা করেছেন। আমি বললাম যে দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আমার মন চায় এলাকার যুবকদেরকে আমি একত্রিত করি, তাদেরকে বলি যে তোমরা লাকড়ি আর খড়ি জোগাড় করো, এবং আমার মন চায় যে তারপরে আমি তাদেরকে আদেশ করি যে ওই সমস্ত ব্যক্তিদের বাড়িগুলোকে জ্বালিয়ে দাও, ঘর বাড়ি সব জ্বালিয়ে দাও, যাদের কান পর্যন্ত আজানের আওয়াজ যায়, নামাজের সময় হয়েছে, মসজিদ থেকে আহ্বান এসেছে, সে জানে, কিন্তু তারপরও সে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করে না, তাদের বাড়িটা আমার জ্বালিয়ে দিতে মন চায়। যদি তাদের বাড়িতে নারী আর শিশুরা না থাকতো আমি জ্বালিয়ে দিতাম। আমি বললাম এটা একটা হাদিস, এবং নবী নিজের থেকে কোনো কিছু বলেন না, আল্লাহর পক্ষ থেকে বলেন। তার মানে এই কথাটা কার কথা? আল্লাহর কথা। আপনি একা একা নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে, মুফতি বলবে নামাজ হয়ে গেছে। আপনি ঘরে জামাত করে নামাজ পড়লেও মুফতি বলবে নামাজ হয়ে গেছে, শরীয়ত বলবে নামাজ হয়ে গেছে। কিন্তু ইসলাম কি চায়, আল্লাহ এবং তার রসুল চান কোনটা? সেটা হলো মসজিদে গিয়ে পুরুষ নামাজ আদায় করবে। এই হাদিসের ভিতরে খুব ভালো করে লক্ষ্য করলে আপনি দেখবেন নবীজি বলছেন যদি তাদের বাড়িতে নারী আর শিশুরা না থাকতো, তার মানে বোঝা গেল নারী এবং শিশুর জন্য মসজিদে আসা জরুরি নয়, জরুরি পুরুষের জন্য। এখন এটা হলো আল্লাহ পাকের চাওয়া যে বান্দা সর্বসম্মুখে গিয়ে আমার ভালোবাসার ঘোষণা দিবে। সে যে আমাকে ভালোবাসে এটার ঘোষণা সবার সামনে গিয়ে ওখানে দিবে, ঘরে না।
এটা হলো আল্লাহ পাকের চাওয়া। এই হাদিসটা আপনি মাথায় রাখেন। দ্বিতীয়, 9টা থেকে 7টা পর্যন্ত আপনি তার সময়টা কিনেছেন যে উনি আপনার জন্য কাজ করবেন। কি উদ্দেশ্যে কাজ করবেন? আপনার কোম্পানির ক্ষতি করার জন্য না কোম্পানির উন্নতি করার জন্য? আপনি তার কাছ থেকে সময়টা কিনেছেন কিসের জন্য, কোন পারপাসে? আপনার কোম্পানির ধস নামানোর জন্য না কোম্পানিটা আরো ফুলে ফেপে যেন বড় হয় সেটা করবার জন্য? এই জন্য আপনি তাকে রেখেছেন। তো আপনি যে তাকে রেখেছেন, আপনি কি তাকে তৈরি করেছেন? এই লোকটাকে তো আপনি বানান নাই। এই কয়েকটা ঘন্টা আপনি তার কিনেছেন, আর আল্লাহ পাক তাকেও বানিয়েছেন, আপনাকেও বানিয়েছেন। দুইজনকে উনি বানিয়েছেন, প্রতি মুহূর্ত সুস্থ রাখছেন। আপনার একটা অর্গানকে যদি নষ্ট করে দেন, হসপিটালে পড়ে থাকবেন। তারই হাত পা ভেঙে দিলে আপনি ছুটি দিতে বাধ্য হবেন, বেতনও দিবেন, ছুটিও দিবেন, সবই দিবেন। আল্লাহ পাক সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, তৈরি করেছেন। শুধু তাই না, প্রতি মুহূর্তে রিজিকের যে ব্যবস্থা সেটাও উনি করছেন, যোগানটাও উনি দিচ্ছেন, রিজিকটাও উনি দেন। উনি চান ওই সময়টা সে আল্লাহর ঘরে গিয়ে কি করুক, হাজিরি দিয়ে আসুক। যে আল্লাহ আপনার 24 ঘন্টাকে নিয়ন্ত্রণ করেন, কন্ট্রোল করেন এবং কিনে নিয়েছেন না, শুধু পুরোটুকুই তার আপনি। অতএব সেই ক্ষেত্রে কি ছোট ক্ষমতা ধরার ক্ষমতা চলবে নাকি সুপ্রিম পাওয়ার এখানে কাজ করবে? আপনি বলেন। ওইখানে বলি নাই, এখানে বলি। বিভিন্ন কোম্পানির ল থাকে, নিজস্ব আইন থাকে, কোম্পানি আইন আছে। সেই কোম্পানির আইন সবকিছু তৈরি হওয়ার পরে আবার শেষে একটা লাইন থাকে, উপযুক্ত বিধিসমূহের যে কোনো বিধি বা ধারা বাংলাদেশ সরকারের মহান সংবিধানের সাথে যদি সাংঘর্ষিক হয়, স্বয়ংক্রিয়ভাবে তাহা বাতিল বলিয়া গণ্য হইবে। থাকে কি থাকে না? থাকে না? তো প্রাইভেট একটা ল করার ক্ষমতা আছে ঠিক, কিন্তু সেটা সার্বিক ক্ষমতা ধরের আওতার বাইরে না। এটা দুনিয়াতে যেমন আমরা বুঝি, আল্লাহর ক্ষেত্রেও বোঝা উচিত। নম্বর 2, আল্লাহ পাক নামাজের দ্বারা রিজিকের ঘোষণা দিয়েছেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ও নবী, আপনার পরিবারবর্গকে নামাজের আদেশ করেন এবং তাদেরকে নামাজের প্রতি পাবন্দ করেন। এটার উপরে আপনি নিজেও খুব মজবুত থাকেন। আমি তো আপনার কাছে রিজিক চাই না, রিজিক তো আমিই আপনাকে দিব। আর শুভ পরিণাম তাকওয়াওয়ালাদের জন্য। আর তাকওয়াওয়ালাদের অন্যতম পরিচয় আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ যথাযথভাবে প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠা করে মানে নিজেও পড়ে, ধারাবাহিকভাবে পড়ে, গুরুত্বের সাথে পড়ে, আবার অন্যকেও নামাজের প্রতি উদ্বুদ্ধ করে, ক্ষমতা থাকলে আদেশ করে, বাস্তবায়ন করে। তাকওয়াওয়ালাদের অন্যতম পরিচয় কোরআনে বিভিন্ন জায়গাতে আল্লাহ পাক দিয়েছেন। আর নামাজের মধ্যে আল্লাহ তাকওয়া দান করেন, তাকওয়ার দ্বারা রিজিক দান করেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে তাকওয়া অবলম্বন করে আল্লাহ পাক তার জন্য বিপদ থেকে মুক্তির পথ বের করে দেন, আর এমন জায়গা থেকে রিজিক দেন যেটা সে কল্পনাও করতে পারে নাই। তো রিজিকের ফয়সালাটা করেন কে? আল্লাহ। সম পরিমাণ মেধাবী, যোগ্যতার অধিকারী, দেখতে শুনতে একই রকম 2 বন্ধু 2 দোকান দিয়েছে ঠিক পাশাপাশি, ইনারটাও কর্নার পয়েন্ট, ইনারটাও কর্নার পয়েন্ট।
পাশাপাশি দুইজনের দোকান, একজন এক দোকান থেকে 10 দোকান দিচ্ছে আর আরেকজন এক দোকান থেকে পুঁজি হারিয়ে পাত্তাড়ি গুটিয়ে বাটিতে চলে যাচ্ছে। কেন? কাস্টমার পাঠানকে এই জন্য সাধারণত চাকরিজীবীদের তুলনায় চাকরিজীবীরাও ইমানের মুখোমুখি হয় পরেশানির। ব্যবসায়ীদের পরীক্ষা, ইমানের পরীক্ষা প্রায় থাকে। এই জন্য ব্যবসায়ীরা আল্লাহর দিকে ঝুঁকে বেশি। আল্লাহ তুমি একটু ব্যবস্থা করে দাও, কাস্টমারের ব্যবস্থা করে দাও। হয় না এরকম? প্রতি পদে পদে। কারণ এই মাসে কি বিশাল আয়, হঠাৎ পরের মাসে দেখা যায় নাই, বাধা কাস্টমাররাই নাই। অদ্ভুত ব্যাপার হয়। তো কাস্টমার পাঠান, রিজিকটা কাস্টমারের মাধ্যমে আমার কাছে পাঠান, ক্রেতার মাধ্যমে পাঠান। কে পাঠান? আল্লাহ পাঠান। আমি বললাম যেই আল্লাহ চান যে আপনি সহকারে, উনি না শুধু আপনি সহকারে আপনার অফিসের গোটা স্টাফকে নিয়ে আপনি কোথায় যাবেন? ওই সময়টাই মসজিদে গিয়ে নামাজ পড়ে আসবেন। আপনি যদি যেতে না পারছেন, যে কোনো কারণে, ইমানের দুর্বলতা হোক বা যে কারণে হোক, আপনার কোনো এমপ্লয়ি যদি আল্লাহ পাকের সেই বিধানটাকে পালনের জন্য চেষ্টা করে আর আপনি তার জন্য পথটা সুগম করে দেন, খুশি মনে রাস্তা খুলে দেন, ব্যবস্থা করে দেন, আল্লাহ পাক শুধু তার উপরেই খুশি হবে না, খুশির মাত্রা হিসেবে রিজিকের ফয়সালাটা আপনার কোম্পানির জন্য বিশেষভাবে করবে, দুনিয়াতেও করবে, আখেরাতেও বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন হিসাব তো একদিক থেকে করলে হবে না। হ্যাঁ, ওনার কাজ হলো, মনে করেন জোহরের নামাজে উনি গিয়েছেন, তো মসজিদে গিয়ে অজু করে বা এখান থেকে অজু করে গিয়ে মসজিদে প্রথম 4 রাকাত নামাজ, এরপরে 4 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এই 10 রাকাত পড়ে আর দেরি না করে চলে আসা, এটা ওনার দায়িত্ব। এতটুকু সময় এক্সেপশন, এর চেয়ে বেশি না। তখন উনি বলতে লাগলেন, হুজুর উনি তো জিকির আজকার শুরু করে এনে গিয়ে যায় যে আর আসে না। তো বললাম যে না, অতটুকু এখতিয়ার, ওইটা আবার শয়তান ওনাকে কি করছে, হ্যাঁ, ওয়াসওয়াসা দিয়ে দিচ্ছে। ওনার ব্যক্তিগত জিকির আজকার, তসবিহ তাহলিল ইত্যাদি যেগুলা আছে, এগুলা করবেন কোথায়? ওই যে মাগরিব এশা ফজরে, বাড়ির যে সময় সেই সময়, আপনার সাথে যে নির্ধারিত সময়, এই সময়ে এতটুকু সময় ছাড়, এর চেয়ে বেশি না। হ্যাঁ, ধীরে স্থির ভাবে সুন্দর করে নামাজ আদায় করতে যতটুকু সময় লাগে, এর চেয়ে বেশি সময় ওখানে ক্ষেপণ করে যদি আপনার কোম্পানির উনি লস করেন, তাহলে এটার জন্য হ্যাঁ ওনাকেও জবাবদিহি করতে হবে। তা আপনি ওনাকে এই কথাটা বলে দিন, আপনার জন্য এটা, ওনার জন্য এটা, দুইটাই বলে দিন। যদি উনি মানতে না চান, তখন আপনি আমার সাথে যোগাযোগ করেন। তো প্রথমত বেচারা খুব আগ্রহী হয়ে ভিডিও কল দিতে যাচ্ছিল, পরে আর কল টল আর দিতে যাচ্ছে না। কারণ মাসলা কি হয় নাই, বুঝলেন? মনে মাসালা কিসের মতো হয় নাই, মন মতো হয় নাই। যখন করোনার প্রকোপ চলছে আর তখন সারা দুনিয়া বলতে লাগলো যে ছোঁয়াচে, একজনের কাছে গেলে আরেকজনের হয়ে যাবে এবং এটার কোনো চিকিৎসা নাই, নির্ঘাত মারা যাবে, অতএব সব একদম ব্যাংকের স্ট্রং রুমের মধ্যে, ভল্টের ভিতরে সব ঢুকে যেতে লাগলাম আমরা, যেভাবে তারা চাপ দিচ্ছিল এই সময়। সারা বিশ্বের এই প্রভাব আমাদের বাংলাদেশেও পড়েছে। কিছুদিন মসজিদ, মাদ্রাসা, প্রতিষ্ঠান সবকিছুই কি ছিল, বন্ধ ছিল। ওই সময়কার কথা। আর আল্লাহ রসুল কি বলেন সেটা তো আরেকটা, সেটা তো দেখছে না। জুমার নামাজে আসবো, এই যে এখানেই আসার ঠিক আগ মুহূর্তে 71 থেকে এক ভদ্রলোক ফোন করেছেন। 71-এর সাংবাদিক না, বাংলাদেশে খুব নামি দামি একজন চিকিৎসক, ডাক্তার। উনি ওখানে লাইভে আছেন এবং অনুষ্ঠানে আছেন। সেই অনুষ্ঠানের ভিতরে আলোচ্য বিষয়ের ভিতরে প্রশ্ন এসেছে যে মুসল্লিরা জুমায় যাবে কি যাবে না। তো স্বাভাবিকভাবে এটা তো শরীয়ত স্পেশালিস্ট যারা হুজুর, তারা না ফয়সালা দিবে জুমার বিধানটা এই মুহূর্তে আছে কি নাই। তো যিনি উপস্থিত, তার ধারণা অনুযায়ী উনি আবার
আমার এখানে জুমাও পড়েন, যে ইনি হলেন আধুনিক হুজুর। অতএব বিশ্ব পরিস্থিতি এবং বাস্তবতার আলোকেই উনি কি দিবেন, মাসআলা দিবেন। উনি সরাসরি আমার নম্বর দিয়েছেন এবং আমাকে কি করেছে, তারা ওখান থেকে কন্ট্যাক্ট করেছে মাসালা নেওয়ার জন্য। কি করবে? তো যুক্তির ভিতরে একটা হলো যে সর্দি কাশি থাকলে এটা করো নাই, একজনের থেকে আরেকজন হয়ে যাবে, এই জাতীয় যুক্তি টুক্তি তো আছে। তো হুজুর এই ব্যাপারে কি মাসআলা, কি বলেন আপনি? এখন আমরা যতই আধুনিক হই, যতই টিপটপ থাকি, এই থাকি সেই থাকি, আমাদের হাত পা একটা জায়গায় বান্ধা আছে না? আমাদের কি কর্তৃত্ব আছে, ক্ষমতা আছে কোনো নিজের থেকে কোনো কিছু বানিয়ে বলার? না, একজনের কাছে আমরা বাধা। যতক্ষণ আমরা ওনার কথা মানব, আল্লাহ এবং রসুলের কথা মানব, ততক্ষণ আপনি আমার অনুসরণ করবেন, নাহলে করতে পারবেন না। আমাকে তো ওনার অনুসরণ করতে হবে। এখন যতই তিক্ত হোক, আমি যখন নাকি ওই যুক্তি দিয়েই মাসালা বলা শুরু করেছি, এখন দেখছে হায় হায়, এ তো হাটে হাঁড়ি ভেঙে যাচ্ছে, এখন তো হাটে হাঁড়ি ভেঙে যাচ্ছে। তো সাথে সাথে বলছে আচ্ছা হুজুর, আমরা আবার আপনার কাছে আসবো একটু পরে। মানে যখনই উপস্থাপক দেখে যে অতিথি আমার মতলব মতো কথা বলতেছে না, বুঝেন নাই, অতিথি আমার মতলব মতো কথা বলছে না, আমার মতলব পুরা হচ্ছে না, উল্টা দিকে যাচ্ছে। কারণ প্রত্যেকটা নিউজ এজেন্সির একটা পলিসি আছে, এরা কারো পকেটে থেকে খেলে, ক্যাঙ্গারুর মতো। ক্যাঙ্গারুর এখানে যেমন বাচ্চা থাকে না, ভিতরে ঢুকানো থাকে না, পেটের এখানে একটা থলি আছে। এই প্রত্যেকটা নিউজ এজেন্সি কোনো না কোনো, বেশিরভাগ ক্ষেত্রেই, সর্বক্ষেত্রে না, কোনো না কোনো এমবেসির পকেটে বসে খেলে, এরা পালায়। কোনো না কোনো মতামতকে সে কি করে, লালন করে, সেই মতামতের ভিত্তিতে তারা চলে। তো যখনই দেখে যে অতিথি আমার মন মতো কথা বলছে না, আচ্ছা স্যার আমরা আপনার কাছে আবার আসছি কিছুক্ষণের ভিতরে, সামান্য একটু বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। বুঝেন নাই? আপনারা আমাদের সাথে থাকুন, আমরা কিছুক্ষণের জন্য আবার বিরতিতে যাচ্ছি। এর অর্থ হলো আমি এখন কোণঠাসা হয়ে গেছি, আমি আর কি করতে পারতেছি না, আমার মতলব পুরা করতে পারতেছি না। এরপরে এই অতিথির আর কথার সুযোগ আসবে না। আরেক অতিথিকে দিয়ে সময় সব শেষ করে লাস্টে যে একটা ইনসাফ প্রতিষ্ঠা করে। সেই ইনসাফ কি, আমরা আপনার কাছে আসছি, আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলেন স্যার, আপনি যে যদি বলেন এই বিষয়টা আরেকবার। আমাদের হাতে মাত্র 1.5 মিনিট সময় আছে স্যার, আর বেশি নাই, আর 30 সেকেন্ড সময় আছে, আপনি ফিনিশিং। এই খেয়াল চলতে থাকে। তো বলছিলাম ওই ভদ্রলোক কথা প্রসঙ্গ কোত্থেকে আসলো, যে দেখেন এটা তো আমাদের সমাজে চলমান একটা বিষয়, যে আমার এমপ্লয়ি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বে কি পড়বে না, ফায়সালা আমি যদি আমার এমপ্লয়িকে আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে পরিপূর্ণ সহায়তা করি, আল্লাহ পাক খুশি হবেন, আখেরাতেও আমাকে দেবেন, দুনিয়াতেও দেবেন। সহজ উত্তর, এর চেয়ে বেশি দরকার নেই। উনি কথায় কথায় যেটা বলছিলেন, যে যেমন হুজুর ধর্মান্ধরা যেমন করে, কি বলছিলেন, আমি সাথে সাথে ওনাকে থামিয়েছি যে এই টার্মটা আমাদের না, এটা শত্রুদের তৈরি করা। যারা সত্যিকার অর্থে ইসলামকে ফলো করে, ডানে বামে কোনো কিছু দেখে না, আল্লাহ যা বলেন সেটাই সে ফলো করে। কে রাগ হলো, কে খুশি হলো, এটা সে দেখে না। তো এইরকম ব্যক্তিদেরকে এরা ধর্মান্ধ বলে। এটা ওদের টার্ম, ওদের টার্মটা আপনি ব্যবহার করেন না। তো আল্লাহ পাক রাস্তা দেখিয়ে দিয়েছেন, এই ডান এই বাম, এটা সোজা জান্নাতে নেয়, এটা সোজা জাহান্নামে নেয়, যেটা ইচ্ছা তুমি ফলো করতে পারো, যাও, দেখিয়ে দিয়েছেন। মেরে মুহতারাম দোস্ত, তো কোরআন তো হেদায়েত, হেদায়েত মানে পথ প্রদর্শন। হেদায়েতের আরেক অর্থ হলো হাতে ধরে জায়গা মতো পৌঁছে দেওয়া। হেদায়েত শব্দের 7 অর্থে কোরআন হাদিসে হেদায়েত শব্দটা ব্যবহৃত হয়েছে, এক এক জায়গাতে এক এক অর্থ হবে, কিন্তু মৌলিক যে তার অর্থ দুটো। একটা হলো রাস্তা দেখিয়ে দেওয়া, আর একটা হলো ইসাল ইলাল মাতলুব, কাঙ্ক্ষিত জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়া। আপনার কাছে কেউ জানতে চাইলো যে আমি
ইকবাল রোড মসজিদে যেতে চাই, আসাদ গেটে কেউ জানতে চাইল, তো আপনি ওখান থেকে দুই পদ্ধতিতে তাকে ইকবাল রোড মসজিদের হেদায়েত দিতে পারেন। এই যে এখান থেকে সোজা আপনি এই রাস্তাটা দিয়ে যেতে থাকেন, যেতে 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 হাতের ডান দিকে একটা পোস্ট অফিস পাবেন, তার পাশেই একটা গেট আছে, ওখানে দেখবেন ইকবাল রোড মসজিদ, ওখানে পাবে। এক, এটা হলো রাস্তা দেখিয়ে দিয়েছেন, ইরাআতুত তারিক। আর আরেকটা হলো ইসাল ইলাল মাতলুব, বলার সাথে সাথে আপনি বললেন ও আপনি যাবেন, আচ্ছা আচ্ছা আসেন আমার সাথে আসেন, সাথে করে নিয়ে একেবারে গেট পর্যন্ত এনে বললেন এই যে এটা হলো মসজিদের গেট, ঢুকেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য ঢালাও ভাবে রাস্তা দেখিয়ে দেন, কিন্তু যেই বান্দা আল্লাহকে পেতে চায়, ওই যে চোখ বন্ধ করে সে শুধু আল্লাহকে বিশ্বাস করে, কে কি বললো এটা দেখে না, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, বাস, আর কোনো কথা নাই। এইভাবে যারা চলতে চায়, আল্লাহ তাদেরকে কিভাবে রাস্তা দেখান জানেন? এইভাবে ধরে নিয়ে জান্নাতে ঢুকায় দেন, এই যে দেখো তুমি পৌঁছায় গেছো, যাও। ইসাল ইলাল মাতলুব করে দেন। যে বান্দারা আল্লাহকে এইভাবে পেতে চায়, আল্লাহ তাদেরকে ওইভাবে রাস্তা দেখান। জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতগুলো যখন আসতে থাকে, নফস এবং শয়তানের ধোঁকা যখন সামনে আসতে থাকে জাহান্নামের পথে নেবার জন্য, তখন বাধা হয়ে দাঁড়িয়ে যায়। যেখানেই আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ইরশাদ করেছেন, উবুদুল্লাহ, আমার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আমার সাথে আর কাউকে শরীক করো না, এর সাথে লাগিয়ে পাশাপাশি যে কথাটা আল্লাহ বলেন সেটা হলো বাবা মার সাথে সদ্ব্যবহার করো। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আপনার রব আদেশ করেছেন, ফয়সালা দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং বাবা মার সাথে সদ্ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। আল্লাহ পাক বনি ইসরাইলের কাছেও এই একই ওয়াদা নিয়েছিলেন, সেটাও বলেছেন, ওয়াইযা আখাযনা মিসাকা বনি ইসরাঈল আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বনি ইসরাইলের কাছে আমি অঙ্গীকার নিয়েছি যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না আর বাবা মার সাথে ভালো ব্যবহার করবে। বাবা মার সাথে ভালো ব্যবহার, সদ্ব্যবহার মানুষের দুনিয়ার রিজিকের পথকে উন্মোচিত করে দেয়, আখিরাতে মুক্তির পথকে ত্বরান্বিত করে দেয়। বিররুল ওয়ালিদাইন, এটা তাকওয়াওয়ালাদের অন্যতম গুণ, যে তারা বাবা মার সাথে সদ্ব্যবহার করে, ভালো ব্যবহার করে। ভালো ব্যবহারটা কোন ধরনের? বাবা মাকে কষ্ট দেওয়া কেমন হারাম, তাদের আদেশ লঙ্ঘন করা তো হারামই। এই একটা হারাম জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, হাজার ইবাদত আছে, কিন্তু বাবা মার সাথে নাফরমানি করে, বাবা মাকে কষ্ট দেয়, তাহলে এই বাচ্চা হাজার ইবাদত সহকারেও ওজনের ভিতরে তার ইবাদত হালকা হয়ে যাবে, ওইটা ভারী হয়ে যাবে, জাহান্নামে যাবে। আল্লাহ পাক এত অসন্তুষ্ট হন। প্রকৃত স্রষ্টা আমি সৃষ্টি করি, কিন্তু দুনিয়াতে তোমার আলোর মুখ দেখবার মাধ্যম হলো তোমার আব্বা আর তোমার আম্মা। তুমি আজকে দুনিয়া দেখছো, অনেক টাকা পয়সা ইনকাম করেছো, অনেক সম্পত্তি অর্জন করেছো, অনেক ডিগ্রি অর্জন করেছো, তুমি দুনিয়া কাঁপাচ্ছ। তুমি যাই করো না কেন, তুমি দুনিয়াতে আসতেই পারতা না যদি মায়া, মমতার, ভালোবাসার, স্নেহের চাদর দিয়ে ঢেকে আবৃত করে তিলে তিলে তারা তাদের যৌবনকে তোমার জন্য শেষ করে, নিজের যৌবনকে, জীবনকে তারা তিলে তিলে তোমাদের জন্য শেষ করে দিয়েছেন। রাতের ঘুম হারাম হয়ে গেছে, ঘুমাতে পারেন নাই। তার আগ পর্যন্ত তাদের ঘুমের শিডিউল ঠিক ছিল, তাদের খাওয়ার শিডিউল ঠিক ছিল। যেদিন থেকে তুমি তোমার মায়ের পেটে এসেছো, কিছুদিন পর থেকে মায়ের খাওয়া বন্ধ হয়ে গেছে, বমি বমি ভাব লাগে, কিছু দেখলেই বমি বমি ভাব লাগে, খেতে পারে না। তোমার মার যখন এই অবস্থা ছিল, তোমার বাবাও তোমার মায়ের সেবার জন্য বসে থাকতে হতো, কারণ স্ত্রী বমি করছে, জান বেরিয়ে যাওয়ার মতো, আর স্বামী নাক টেনে ঘুমাচ্ছে, এটা হয় না। আর কালকে অফিস আছে, কালকে কর্মস্থলে যেতে হবে, 1 মিনিট 2 মিনিট দেরি হলে অনেক সময়
কোনো বস কি করে, 1 মিনিট 2 মিনিট দেরি হলেও ধরে, জাস্ট টাইমটা আপনি ফলো করেননি, কারণ উনি একদম টাইমের আধা ঘন্টা আগে এসে বসে থাকে। এরকম অনেকেই আছে। তুমি যেদিন থেকে পেটে এসেছো তোমার মার খাওয়া বন্ধ হয়ে গেছে, তিলে তিলে তুমি বড় হয়েছো তোমার মার শরীরের শক্তি চুষে চুষে। তুমি যখন জন্ম নিয়েছো এমন এক অবস্থা ছিল জন্ম নেওয়ার সময়, আল্লাহ পাক বলেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তার মা যখন তাকে পেটে ধারণ করেছে তখন বড় কষ্টের সাথে ধারণ করেছে। আমি আপনি পেটের মধ্যে একটা 4-5 কেজি ওজনের কিছু একটা বেঁধে রাখি, বেঁধে তারপরে সব কাজ করি। সে এটা নিয়ে ঝাড়ু দিয়েছে, এটা নিয়ে কাপড় কেচেছে, এটা দিয়ে খাবার রান্না করেছে, তোমাকে বহন করে বেরিয়েছে চারিদিকে বড় কষ্টের সাথে। আর যখন তুমি দুনিয়াতে আসার সময় হয়েছে, তোমার মুখ দেখার সময় হয়েছে, দুনিয়াতে তুমি আসবে, চন্দ্র সূর্য দেখবে, ওই সময় অবস্থাটা এমন ছিল যে তোমার মা তোমার বাবার হাত ধরে আর অন্যান্য সকলের হাত ধরে মাফ চেয়ে নিয়েছে, হয়তো ফিরে নাও আসতে পারি, মাফ করে দিয়ে। দুনিয়াতে কত মা তার সন্তানকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই অনিশ্চয়তার ভিতর দিয়ে তোমাকে তিনি প্রসব করেছেন, আর প্রসব করার সময় কেমন কষ্ট হয়েছে, যে কষ্টের কল্পনা পৃথিবীতে কেউ কোনোদিন করতে পারবে না। এবং এই কষ্টের বিবরণ আল্লাহ পাক কোরআনে কারীমে খোদ একজন মায়ের মুখ থেকে দিয়েছেন। গতকালকে সে তিলাওয়াত গিয়েছে, হযরত মারিয়াম ফাজাআহা আল-মাখাদু ইলা জিদ'in নাখলা, যখন ওনার সন্তান প্রসবের সময় হলো উনি লোকালয় থেকে দূরে চলে গেলেন, কারণ কিছুই তো হয় নাই, বিয়ে শাদীও হয় নাই, কোনো পুরুষ কোনোদিন ওনাকে টাচই করে নাই। কিন্তু আল্লাহ পাক কুদরত দেখাবেন, বাইতুল মাকদিসের পাশের ঘরের মধ্যে থাকতেন, তত্ত্বাবধান করতেন যুগশ্রেষ্ঠ নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম, আপন খালু। চাবি একমাত্র ওনার কাছেই ছিল, ওই দরজা খোলার আর বন্ধ করার। গোসল করতে গিয়েছেন একদিন, ওইখানে পাশেই গোসলের জায়গা, একদম নিরাপত্তার চাদরে আবৃত, ওখানে কেউ যেতে পারে না। হঠাৎ দেখেন দূরে এক লোক দাঁড়িয়ে আছে। এই লোক কোথেকে আসলো? আল্লাহ বলেন ফাতামাসসালা লাহা বাশারান সামিয়া, আমি জিবরিলকে পাঠালাম, আর সে এক মানুষের আকৃতিতে দূরে গিয়ে দাঁড়িয়ে থাকলো। ক্বালাত, উনি বললেন ইন্নী আউযু বির-রহমান ইন কুনতা তাকিয়্যা, আমি রহমানের আশ্রয় চাচ্ছি যদি তুমি আল্লাহকে ভয় করে থাকো। কারণ বাইতুল মাকদিসের এরিয়ায় আল্লাহওয়ালা ছাড়া তো কেউ আসে না, বিশেষ এরিয়াতে। তো তুমি তো নিশ্চয়ই আল্লাহকে ভয় করো, আমি গোসলে এসেছি, তুমি এখানে কেন? তুমি বলেন আনা রাসূলু রাব্বিক, আমাকে আল্লাহ পাঠিয়েছেন লিআহাবা লাকি গুলামান যাকিয়া, যেন তোমার কাছে অত্যন্ত পবিত্র এক সন্তান পৌঁছাতে পারি। আপনাদের মাথার ভিতরে আসবে পবিত্র কিভাবে হবে? ওইখান থেকেই ফেরেশতা বলছেন, এদিকে মারিয়াম বলছেন আমার সন্তান হবে, হাউ ইট পসিবল, কিভাবে সম্ভব এটা যে আমার সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো মানুষ কোনোদিন আমাকে স্পর্শ করে নাই। কোনো পুরুষ বলছেন না, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, একদম একাকী থাকতেন, ওখানে কোনো নারীও ছিল না। আমাকে কোনো পুরুষ কেন, আমাকে কোনো মানুষই স্পর্শ করে নাই, আমার বাচ্চা কিভাবে হবে? তো ওখান থেকে ফেরেশতা বলছেন কাযালিক, এভাবেই হবে। দুনিয়াতে সন্তান আসার একটা প্রক্রিয়া আছে না নাই? পুরুষের পিঠ থেকে নারীর পেটে স্থানান্তরের একটা প্রক্রিয়া আছে না নাই? আছে। এখানে কিন্তু সেই প্রক্রিয়া না, ওখান থেকে বলছে যে হা করো তুমি, মারিয়াম তুমি কি করো? হা করো। উনি হা করেছেন, ওখান থেকে দাঁড়িয়ে ফেরেশতা ফু দিয়েছেন, যাও, আল্লাহ পাক আমাকে এটা করতে আদেশ করেছেন। দুনিয়ার কোনো ব্যক্তি ফু দিলে বাচ্চা হয়ে যায়? বলেন না কেন?
আর আব্দুল কাদের জিলানী সাহেব হোক, আর মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি হোক, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হোক, ওমর রাদিয়াল্লাহু আনহু, যে কেউ আসুক, বাচ্চা হয়ে যাবে? বলেন না কেন? শুধু ধরছে বাচ্চা হয়ে যাবে? বিশেষ প্রক্রিয়া আছে। তো তাহলে এখানে যে সন্তান আল্লাহ পাক পাঠালেন, এটা কি বাপ দিয়ে না বিনা বাপে? যখন বাচ্চাটা হওয়ার সময় হয়েছে, এত ব্যথার কষ্ট, উনি বলছেন ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। ইস, এর আগে যদি আমি মারা যেতাম। মরণ যন্ত্রণাও এর চেয়ে সহনীয়, এর চেয়ে আরামের, সন্তান প্রসব করার যে যন্ত্রণার কষ্ট তার চেয়ে। অথবা আমি যদি সবকিছু ভুলে যেতাম, বেহুশ হয়ে যেতাম, আমার কোনো কিছু মনে নাই, এমন যদি হতো, আল্লাহ পাক হযরত মারিয়ামের মুখ দিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটা পৃথিবীর সমস্ত সন্তানকে দেখিয়েছেন যে শোনো, তোমার মায়ের অনুভূতিটা কেমন ছিল তোমাকে দুনিয়াতে আনার সময়। তারপরে তোমার মা তোমাকে দিন নাই রাত নাই, যখন তোমার খেতে মন চেয়েছে তুমি কেঁদেছ, মাত্র শুয়েছে কাঁচা ঘুম ভেঙে তোমাকে খাইয়েছেন, তারপর তুমি আবার পেশাব পায়খানা করে দিয়েছো, ঠান্ডায় তুমি আবার কেঁদে দিয়েছো, একটু পরে মাত্র কাঁচা ঘুম, আবার উনি ঘুম থেকে উঠে তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আরাম করে দিয়ে তারপরে তোমাকে শুতে দিয়েছেন। মা গরিব ছিলেন, তুমি পেশাব করে দিয়েছো, তার তো ডায়পার কেনারও পয়সা ছিল না, বিছানাটা ভিজিয়ে ফেলেছ, শীতের রাত, মা ছোট্ট বিছানা, নিজে ভিজা জায়গায় শুয়ে তোমাকে গরম উষ্ণ জায়গায় শুয়ে গেছেন, আবার তুমি পেশাব করে ওটা ভিজিয়ে দিয়েছ, দুই জায়গায় ভেজা, মা তোমাকে ওখান থেকে উঠিয়ে নিজের বুকের উপরে শুইয়ে দিয়ে সারা রাত বিনিদ্র রজনী পার করে দিয়েছেন, তোমার ঘুমটাকে প্রাধান্য দিয়েছেন, নিজের জীবন তিলে তিলে শেষ করেছেন, তোমাকে বড় করেছেন। তোমার বাবা, তুমি কেঁদেছ, কাঁধে করে নিয়ে হাঁটতে হাঁটতে রাত পার করে দিয়েছে, কারণ যখনই তোমাকে শোয়ায় তুমি কেঁদে দাও, তুমি কোলে উঠে হাঁটতে পছন্দ করছো, বাবা সারা রাত কাঁধে করে নিয়ে ঘুরেছে তোমাকে, তোমার রুটি রুজির জন্য সারা জীবনের সবকিছু শেষ করে প্রাণপাত করে তোমার সবকিছুর ব্যবস্থা করেছে। এইভাবে তিলে তিলে তারা নিজেরা শেষ হয়েছে, তোমাকে বড় করেছে। এই হলো বাবা মা। সেই বাবা মার সাথে তুমি খারাপ আচরণ করো, কষ্ট দাও, তাকে কটু কথা বলো, আল্লাহর লানত দুনিয়াতে আসবে। আমাদের দেশে একবার 4,000 কোটি টাকা দুর্নীতি করে এক বেটা ফেঁসে গেল। তো তখন তৎকালীন অর্থমন্ত্রী ছিলেন মরহুম আবুল মাল আব্দুল মহিদ সাহেব। উনি সাংবাদিকদের এত চাপচুপের কারণে এক পর্যায়ে বলেই ফেললেন, এটা নিয়ে এত মাথামাতি করার কি আছে, ইটস নাথিং। বেচারা শিক্ষিত মানুষ ছিলেন, সত্য কথা বলে ফেলতেন ধুমধাম। আপনি 4,000 কোটি টাকা নিয়ে ইয়ে করতেছেন, আরে লক্ষ কোটি টাকা পাচার করে লয়ে গেছে, সেগুলো নিয়ে কোনো খবর নেই, আপনি আছেন 4,000 কোটি নিয়ে, এটা তো ওই মানে ভাবকা নেই, ওই ইটস নাথিং। কথা তো সত্যই বলছে। এটা নিয়ে সবাই খুব ট্রল করলো। তো আমার খুব ইয়ে ছিল যে এই ভদ্রলোক আসলেই ধরা পড়লো কেন, এরকম অপমানিত হলো কেন, অথচ এর চেয়ে অনেক বেশি দুর্নীতি করেও পার পেয়ে যাচ্ছে, এই লোকটা কেন ধরা পড়লো, খুব কৌতূহল ছিল আমার। তো আল্লাহর কুদরত, হজে যাওয়ার জন্য ফয়সালা হলো, হজে রওনা হয়েছি। তো ওই ফিতার স্যান্ডেল কিনতে হবে ইহরামের জন্য, ওই কিনতে মিরপুর 1 নম্বরে দোকানে গিয়েছে, এক দোকানে, সব বন্ধ, একটা দোকান খোলা। তো ওখানে গিয়ে আমি কিনছি, তো দেখি এখানকার যে সেলসম্যান আছে সে আবার পাশের দোকানের সেলসম্যানকে, দুজনের সাথে কথাবার্তার ভিতরে একটা এলাকার নাম বলে তারপরে বলছে, এই অমুক জায়গার ইতর, এইভাবে একটা কথা বলেছে। তো বলার সাথে সাথে আমি বললাম যে ভাই, আপনি তো আপনার বিশাল জিনিস হারিয়ে ফেললেন, কিয়ামতের দিন আপনাকে যে জেলার নাম নিয়েছেন এই জেলার প্রত্যেকের কাছে জবাবদিহি করা লাগবে, আপনার আমলগুলা দেওয়া লাগবে। আপনি জানেন প্রত্যেকটা জায়গাতে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, আপনি পুরো জেলার মানুষকে এই কথা বলে দিলেন, এটা কি বললেন? আপনি ওনার কাছে মাপ চান এবং আল্লাহর কাছেও মাপ চাবেন, সদকা করবেন, ওই জেলার পক্ষ থেকে সদকা করবেন, আল্লাহ আমি অন্যায় করে ফেলছি, আপনি তাদেরকে কিয়ামতের দিন যেন আমাকে পাকড়াও না করে তাদের ভাগে কিছু পাঠিয়ে দিন। সে আমার ওয়াজে তার কোনো আসরই হয় নাই। সে আমাকে বলে, হুজুর
আসলেই জিজ্ঞেস করেন বলে তারপরে ঘটনা শোনাচ্ছে। এক লোক, তার বাবা কাঁধে করে বিক্রি করতো, ওই যে অ্যালুমিনিয়ামের জিনিস আছে না বিক্রি করতে, যেরকম কাঁধে করে ডান্ডা থাকতো, বাঁশ দুই পাশে দুই ঝুড়ি, এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করতে। এক সময় ছিল না ভাঙ্গারি, মানে ওই অ্যালুমিনিয়ামের জিনিস বিক্রি করতো, আবার মাঝে মাঝে ভাঙ্গারি জিনিসও বিক্রি করতো। এই করে করে ছেলেকে শিক্ষিত করেছে। সে ছেলের টিউশন ফি দেওয়ার জন্য চেয়েছে যে আমার ছেলেটা বড় শিক্ষিত হোক। মানুষের হাতে পায়ে ধরে ধার কর্জ করে ভিক্ষার মতো করেও ছেলেকে বড় করেছে। ছেলে অনেক বড় হয়েছে আল্লাহর রহমতে, এবং আলিশান বাড়ি সে বানিয়েছে তার জেলা সদরে। ওখানে সে থাকে, তার বউটো নিয়ে সবকিছু নিয়ে থাকে, কিন্তু বাবা মার খোঁজ সে নেয় না। তার বাবা বৃদ্ধ, কষ্টের ভিতরে আছে। একদিন এসেছে দেখার জন্য যে আমার বাচ্চাটা কেমন আছে। তো এসে দারোয়ানকে বলেছে যে, ওই জবু তবু সাধারণ কাপড় চোপড় পরা, এসে বলেছে যে আমার ছেলে থাকে এই বাড়িতে, এটা আমার ছেলের বাড়ি শুনলাম। দারোয়ান বলে, আপনার ছেলের বাড়ি মানে? আপনার ছেলেকে তো নাম বলছে, এই নাম। তো দেখেন নাম মিলে, কিন্তু স্যারের গাড়ি বাড়ি চালচলন আর এই লোকের বেশের সাথে তো কোনো মিলেই না। স্যারের বাপ এরকম হয় নাকি? এটা হইতে পারে। সে বিশ্বাস করছে না। পরে সে বলছে, বাবা তুমি যে বলো যে আমি অমুক জায়গা থেকে এসছি, আমি তার আব্বা, যে তুমি বলো আমার নামটা বলো তুমি, তাইলে আমার ছেলে চলে আসবে। দারোয়ান গিয়ে বলেছে, ছেলে উত্তর দিয়েছে, এই নামের কাউকে আমি চিনি না। আল্লাহ পাক পাকড়াও করতে দেরি করেন নাই। 4000 কোটির দুর্নীতি এমন বেইজ্জত করেছেন বাংলাদেশের ভিতরে, পথে ঘাটে বেইজ্জত হয়েছে। বের হলো যে এই হলো সেই লোক। ওই যে কৌতূহল ছিল, আল্লাহ কৌতূহল দমন করে দিয়েছেন। বাবা মাকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ কিয়ামত পর্যন্ত অপেক্ষা করেন না, দুনিয়াতেই বরাদ্দ করে রাখেন। আর বাবা মার খেদমত যদি কেউ করে, দুনিয়াতে আল্লাহ পাক তার জন্য রিজিকের ফয়সালা করে দেন। 4 ভাই ছিল। কয় ভাই? এক ব্যক্তির 4 ছেলে ছিল। বাবা বৃদ্ধ হয়ে গেছে, এখন 3 ছেলে খুব এস্টাবলিশড, এক ছেলে গরিব, সে বাড়িতে থাকে, আর তার ছেলে পেলেও বেশি, কষ্টে দিনে কালাতিপাত করে সে। এখন যখন বাবার বয়স হয়ে গেছে, এখন বাবার দেখাশোনা কে করবে? তো ওই 3 ছেলে খালি একে অপরের দিকে ঠেলে। আর যেই ছেলে অত্যন্ত গরিব, এই ছেলে বলছে যে তোমাদের কাউকেই বাড়ি বাড়ি দায়িত্ব পালন করার দরকার নাই, আমি বাবার সব দায়িত্ব পালন করব। একটা শর্ত আছে। কি শর্ত? বাবার যে ওয়ারিসি সম্পত্তি হবে, সেই মিরাজ থেকে আমি কোনো ভাগ নিব না। আমি আমার আব্বার খেদমত শুধু আল্লাহর জন্য করব, আমি ওখান থেকে কোনো ভাগ নিব না। এমন যেন তোমাদের মনে না হয় যে আমি খেদমত করছি, যেন আব্বা আমার জন্য অতিরিক্ত কিছু লিখে দেন। করে না অনেক সময় বাবা মারা খুশি হয়ে করে, অতিরিক্ত কিছু লিখে দেন, ওইটা তো নাই। আর আমি মিরাজ সম্পত্তিতে আমি কোনো ভাগ নিব না, এই শর্তে আমি খেদমত করব। তোমরা কি বলো? 3 জন খুব খুশি। এটা বোকা, আসলেই বোকা। ঠিক আছে, আমরা রাজি। এখন এই ছেলে বাবার খেদমত করে, নিজেই চলতে পারে না। খেদমত করতে 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 এদিকে বেগম সাহেবাও বলে, নিজেই চলতে পারেন না আপনি বাবাকে আবার নিয়ে আসছেন। তো ছেলে বলে, বাবা যদি না থাকতো তুমি তো আমাকে পাইতা না, এই বাচ্চাগুলাকে পাইতা না, ওনার কারণেই তো পাইছো, তো খেদমত করো। তো বউ বাবার খুব খেদমত করে, শ্বশুরের খেদমত করে, ছেলে এবং বউ মিলে খুব কষ্টের দিন কাটে তাদের। আর ওদিকে তাদের তো মাশাআল্লাহ অন্যান্য ভাইরা আরামে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো দায়িত্ব নেই, লাইবিলিটি নেই। একবার এই ছেলে জেলে ছিল, মাছ ধরত, মাছ ধরেছে। মাছ ধরে নিয়ে এসছে। তো নিয়ে আসার পরে বড় একটা মাছ যখন কেটেছে, ভেতর থেকে একটা মুক্তা বেরিয়েছে,
অদ্ভুত একটা মুক্তা। এই মুক্তা নিয়ে তো স্ত্রী বলছে যে এই মুক্তাটা আপনি কি করেন, এখানে ঘটনা একটু লম্বা আছে, আমি সংক্ষেপ করে দিচ্ছি, এটা নিয়ে আপনি বিক্রি করে নিয়ে আসেন। তো যখন জুয়েলারির কাছে গিয়েছে তো দোকানদার দেখে বলছে, দোকানদার ভালো মানুষ ছিল, যে এই মুক্তাটার দাম দেওয়ার ক্ষমতা আমাদের এই মার্কেটের কারো নাই, এটার এত দাম, তুমি অন্য কাউকে দেখিও না, এটা তুমি বাদশার কাছে সরাসরি নিয়ে যাও, বাদশাকে দেখাও। তো গিয়েছে বাদশার কাছে। তার আগে আবার ঘটনা আছে, আচ্ছা বলেই দিই ঘটনাটা। তো একদিন স্বপ্ন দেখে, খুব কষ্টের ভিতরে যায়, তো একদিন স্বপ্ন দেখে যে কেউ বলছে যে অমুক জায়গাতে 100 দিনার স্বর্ণ মুদ্রা পোতা আছে, তুমি ওইখান থেকে ওইটা নিয়ে নাও। তো সে বেগমকে, সে আবার স্বপ্নে জিজ্ঞেস করেছে ওইটার ভিতরে কি বরকত আছে? তো বলছে না, বরকত নাই। তো সকালে বেগমকে বলল যে ওই জায়গাতে এরকম 100 দিনার পোতা আছে, আমি স্বপ্ন দেখেছি, আমি এই প্রশ্ন করেছি, তো বলেছে বরকত নাই। বলছে যে আরে বরকত আছে নাই, আপনি উঠান না, খাওয়া পড়া চলে না। ও না, যেটা বরকত নাই ওটা নিব না, আল্লাহর খুশির জিনিস না। দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখে অমুক জায়গাতে যাও, ওখানে 10 দিনার পোতা আছে, স্বর্ণ মুদ্রা, 10টা স্বর্ণ মুদ্রা পোতা আছে, নিয়ে তুমি কাজে লাগাও। জিজ্ঞেস করেছে বরকত আছে? না, বরকত নাই। তারপরের দিন স্বপ্ন দেখেছে অমুক জায়গাতে 1 দিনার পোতা আছে, ওদিকে বাবা কিন্তু মারা গেছে, আর সে কোনো কি নেয় নাই, মিরাজ নেয়ও নাই। জিজ্ঞেস করেছে বরকত আছে? হ্যাঁ, বরকত আছে। কি আছে? এইবার গিয়ে ওই দিনারটা উঠিয়েছে। দিনারটা ওঠানোর পরে তার খুব খায়েশ হয়েছে, বাড়িতে তো কোনোদিন কিছু খাওয়াইতে টাইতে পারে না, বাচ্চারা তো বড় কিছু খায় নাই, বড় একটা মাছ দেখেছে বাজারে, আল্লাহ যাই করে 1 দিনের তো 1 দিনের দিয়ে আর কি হইব, একদিন খাইয়া লোক আমার পোলা পায়, মাছ বিশাল কিনে নিয়ে আসছে। কাটার পরে মুক্তা বের হয়েছে। এই মুক্তা এখন কার কাছে গেছে? বাদশাহ এই মুক্তা দেখার পরে এত খুশি হয়েছেন এবং বলেছেন যে এটার দাম আমি যথাযথভাবে দিব। আদেশ দিলেন 8টা গাধাতে স্বর্ণের বস্তা বোঝাই করে বাড়িতে পাঠিয়ে দাও। কয় বস্তা? 8টা গাধা স্বর্ণ দিয়ে বস্তা বোঝাই করে বাড়িতে পাঠিয়ে দিছে। এটা হলো তার দাম। যেই সন্তান বাবা মার খেদমত দুনিয়াতে করে, বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও বাবা মার জন্য দোয়া করে, বাবা মার জন্য আমল করে পাঠায়, তাদের নামে দান খয়রাত করে, আল্লাহ পাক সেই সন্তানকে বাররুম বিল ওয়ালিদাইন, বাবা মার সদ্ব্যবহারকারী সন্তান হিসেবে লিখে নেন। তার জন্য আখিরাতে তো আছে, দুনিয়াতেই আল্লাহ ফয়সালা করেন প্রশস্ত রিজিকের। রমজান মাস বাবা মার নামে আমল করে পাঠাবো, দান করব, 1-এ 70। যদি বাবা মার খেদমত করতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের রমাদানকে কবুল করেন, আমাদের রমজানের সমস্ত ইবাদাতকে কবুল করেন। বাবা মার সাথে যদি কারো দুঃসম্পর্ক থেকে থাকে, বাবা মাকে কষ্ট দিয়ে থাকে, হাতে পায়ে ধরে যেন ক্ষমা নিয়ে নিতে পারি, এই তৌফিক আল্লাহ নসিব করেন। বাবা মার খেদমতে নিজেকে নিয়োজিত করবার তৌফিক দান করেন। দুনিয়া থেকে যদি চলেও গিয়ে থাকে, আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে জানিয়েছেন যে ওই সন্তান সুসন্তান, যেই সন্তান দুনিয়া থেকে যাওয়ার পরেও বাবা মাকে ভুলে না, তার জন্য দোয়া করে। ওয়াল ওয়ালাদুস সালিহ ইয়াদউ লাহ, নেক সন্তান মৃত্যুর পরেও তার কাজে আসে, যে সন্তান তার জন্য দোয়া করতে থাকে আল্লাহর কাছে। সাধ্যমতো আমরা বাবা মার জন্য, বাবা মার খেদমত করব, বাবা মার কাছ থেকে দোয়া নিব, এবং দুনিয়া থেকে যদি চলেও যান তাদের জন্য আমরা নিজেদের পকেট থেকে দান করব, যেন আল্লাহ পাক তাদের কাছে ওই জিনিস পৌঁছে দেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন সন্তান তার বাবা মাকে কষ্ট দিয়েছে দুনিয়াতে, বুঝতে পারে নাই, অন্যায় করেছে, দুনিয়া থেকে যাওয়ার পরে সে রিপেন্টেন্ট হয়েছে যে আহা আমি তো অন্যায় করেছি, কিন্তু বাবা মার কাছে মাফ কিভাবে চাবে, তাদের হক কিভাবে আদায় করবে, এখন তো আর জিন্দা নাই। কিন্তু সে যদি বাবা মার পক্ষ থেকে হজ করে অথবা হজ করায় তার ক্ষমতা অনুযায়ী, বা তার জন্য সে দান করে পাঠায়, কুতিবা বাররাম বিওয়ালিদাইহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে সুসন্তান হিসেবে বাবা মার সামনে উঠাবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন।
বেশি বেশি করে দান করবারও তৌফিক দান করেন। আপনাদের মসজিদের কাজও চলমান রয়েছে, মাদ্রাসার কাজে হাত দেওয়া হয়েছে, প্রায় 1,16,00,000 টাকার মতো দরকার। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব, আপনাদের কাছেও দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন এই কাজটা খুব দ্রুত সম্পন্ন করে দেন। আপনাদের অজুখানার কাজটাও দরকার আছে। সামনে মানুষ অজুখানাতে আসা যাওয়া করার সময় মাঝখানে ফাঁক থাকার কারণে অনেক কষ্ট হয়। অজু করে ওখান থেকে আসতে চামড়ার জুতো থাকলে, বুট থাকলে এগুলো ভিজে যায়, আসা যাওয়াতে কষ্ট হয়। এই কাজটাও ইনশাআল্লাহ হাত দেওয়া হবে খুব দ্রুত। আল্লাহ পাক এই কাজটাও যেন আমাদেরকে পরিপূর্ণ করিয়ে দেন। আলহামদুলিল্লাহ সাবস্টেশনের কাজ সম্পন্ন হয়েছে, লাইন লেগে যাবে, লেগে গেলে ইনশাআল্লাহ আপনাদের এই যে মাঝখানের যে এসি, যেটা অফ থাকার কারণে আপনাদের কষ্ট হয়, দুই পাশেরটা শুধু চলে, মাঝখানে গরম লাগে, যার কারণে ফ্যান চালাতে হয়, ইনশাআল্লাহ তাআলা এটাও চালু হয়ে যাবে। আবার দোতলাতেও আমাদের মুসল্লিয়ানে কেরাম যারা তাশরিফ আনেন, একটু পরে আসেন, এসে নিচে জায়গা পান না হয়তো, দোতলাতেও এসিগুলো আল্লাহর রহমতে লেগে গেছে। সেখানে আরও প্রায় 25 টন এসির আমাদের দরকার আছে। যদি আল্লাহর কোনো বান্দা থাকেন, আল্লাহ পাক কবুল করে নেবেন, মুসল্লিদের শান্তির জন্য সেখানে ব্যবস্থা করতে পারেন। আর আমাদের মাদ্রাসার কাজটা ইমিডিয়েটলি দরকার, সেখানে মেহরবানি করে সকলকে আমি আহ্বান করব, আল্লাহ পাক আমাদের অর্থকে, আমাদের মালকে দিনের জন্য কবুল করেন। দ্বিতীয়, এখানে প্রায় 150 জন ছাত্রের আমরা ফ্রির ব্যবস্থা করি, অনেকের দিতে পারে না, বেশিরভাগই কেউ পূর্ণ ফ্রি নেয়, কেউ অর্ধেক নেয়, এভাবে করে। তো প্রতি মাসে 5,000 টাকা করে আপনি ধরেন, 150 জন ছাত্রের জন্য কেমন লাগে? ছাত্র সংখ্যা তো আমাদের প্রায় 170-এর উপরে থাকে। তো তার মধ্যে কেউ যারা পরিপূর্ণ টাকা দিয়ে খান এবং আছেন, তাদের তো আছেই। সেখানেও আমাদের গোরাবা ফান্ডে জাকাতের তহবিল আছে, আপনাদের জাকাতের টাকাও এখানে আপনারা দিতে পারেন। আমাদের মসজিদের, আমাদের মাদ্রাসার যে ছাত্ররা আছে গোরাবাদের ফান্ডে, সেখানে খালি আছে, দেওয়ার মতো সুযোগ আছে। আমাদের কাছে এমন ফান্ড নেই যে সারা বছর তাদেরকে আমরা কি করব, দেব, এই জায়গাটা ফাঁকা আছে। আর একটা অনুরোধ, জাকাতের টাকা মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণে দেয়া যায় না। অতএব যখন আপনি দান করবেন, আপনার কাছে অবশ্যই খাত জিজ্ঞেস করা হবে। তো সেখানে মাদ্রাসার নির্মাণ ফান্ড, সাধারণ ফান্ড যেটা জেনারেল ফান্ড, সেটাতে আপনি দান করলে ওটা দিয়ে আমরা নির্মাণ থেকে শুরু করে যা যা আছে সেগুলো কাজগুলো করতে পারবো। আপনার জাকাতের টাকা আপনি মসজিদে কখনো দিবেন না, কারণ জাকাতের টাকা দিয়ে মসজিদ বানানো যায় না, জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা নির্মাণও করা যায় না, জাকাতের টাকা দিয়ে কারো বেতনও দেওয়া যায় না। বুঝাতে পেরেছি? জি, এই জন্য উল্লেখ করতে হবে, আমরা যথাযথভাবে সেগুলোকে ব্যয় করার চেষ্টা করি। এই জন্য আমাদের ফান্ডগুলো ভাগ করা। আপনি দেখবেন আমাদের বোর্ডের ভিতরে ওখানে 4টে অ্যাকাউন্টের নাম্বার দেয়া আছে। দেখবেন মসজিদ নির্মাণ, মসজিদ সাধারণ, তারপরে দেখবেন গোরাবা ফান্ড আছে মাদ্রাসার, আর মাদ্রাসার জেনারেল ফান্ড আছে। আপনি সরাসরি ব্যাংকেও দিতে পারেন, আবার চাইলে আপনি আমাদের এখানেও কি করতে পারেন, জমা করতে পারেন, আব্বা আম্মার নামে, নিজেদের নামে, নিজের ওয়াইফের নামে। এবং আরেকটা জিনিস হলো, হাদিস শরীফের মধ্যে এসেছে, দান করার দ্বারা, সদকা করার দ্বারা আল্লাহ পাক আয়ু বৃদ্ধি করেন। কি বৃদ্ধি করেন? আপনার বাবা মা জিন্দা আছেন, আপনার আত্মীয় স্বজন জিন্দা আছেন, আপনি তাদের জন্য দান করছেন, আল্লাহ পাক তাদের হায়াতের ভিতরে কি দিবেন? বরকত দান করবেন। আল্লাহ পাক কবুল করেন। আমাদের সকলকে দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ পাকের ভালো কাজগুলোর জন্য আমাদেরকে আল্লাহ পাক কবুল করেন। বিশেষভাবে বাবা মার খেদমতের নিয়তটা আমরা করি। যাদের বাবা মা আছে, বড় নিয়ামত সে বুঝে, যার বাবা মা দুনিয়া থেকে চলে গেছে সে বুঝে, অসংখ্যতার সে বুঝে, যার বাবা মা হারায় সে। পথে বসে থাকার জন্য মা আর বাবা বসে থাকে, আমার বাচ্চাটা আমার সাথে একটু এসে কথা বলবে, এই কথাটার কারণে তার দিল ভালো হয়ে যায়। যে হারিয়েছে সে জানে এটার কোনো বদিল নাই। এজন্য আল্লাহ পাক নিজের সাথে সম্পর্ক করে বাবা মার হকের কথা বলেছেন। আল্লাহ পাক আমাদের বাবা মার খেদমত করার তৌফিক দান করেন, চলে গেলে তাদের হক আদায় করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।